আজ 19শে জুলাই 2025, 2রা শ্রাবণ 1431 শনিবার। আজকের দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করার আগেই আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা যারা এইচএস সেকেন্ড ইয়ারের ক্লাস চাইছো, বাংলার ক্লাস, তোমরা কোন চ্যাপ্টারটা চাইছো। আসলে আমি আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি, আমি আবার চাকরি পাল্টেছি, যার জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি, নতুন জায়গায় সেট হলাম। তো তোমরা এক্স্যাক্টলি কোন ক্লাসটা চাইছো একটু আমাকে বলো। আমার কাছে বই নেই, আমি চেষ্টা করব সেটা আমার কোনো স্টুডেন্টকে দিয়ে জোগাড় করে সেই ক্লাসটা তোমাদেরকে করে দেওয়ার জন্য। তোমরা কোন ক্লাসটা চাইছো একটু কমেন্ট সেকশনে জানাও। তো চলো শুরু করি আজকের দিনের আলোচনা। 1296 সালের আজকের দিনে জালালউদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লি সিংহাসনে দখল করে। 1763 সালের আজকের দিনে বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয় হয়। 1947 সালের আজকের দিনে লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে। 1952 সালের আজকের দিনে প্রথম অলিম্পিকের উদ্বোধন হয়। 1827 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন 1857 সালের সিপাহী বিদ্রোহের মূল নেতা মঙ্গল পাণ্ডে। 1863 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, যার ধনধান্য পুষ্পভরা আমরা সবাই সবসময় গেয়ে থাকি। 1899 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়। 1913 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী অমল সেন। 1936 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি লেখক কাজী আনোয়ার হোসেন, তিনি জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। 2000 সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক কমলা দাশগুপ্ত। 2012 সালের আজকের দিনে পরলোক গমন করেন হুমায়ুন আহমেদ, যিনি ছিলেন একাধারে বাংলাদেশি লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। এছাড়াও আজ প্রথম নারী অধিকার কনভেনশন